এবছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 25-26 সেশনে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটা সুখবর। সুখবরটা হচ্ছে এরকম, প্রথমে একটা দুঃসংবাদ। সে দুঃসংবাদটা হচ্ছে যে গত বছর মানে এই যে আমরা যে বছর দাঁড়িয়ে আছি 25 সালে যে অ্যাডমিশন টেস্ট হয়েছিল সেটা ছিল এপ্রিল মাসে, বাট এইবার কিন্তু এপ্রিল মাসে হওয়ার পসিবিলিটি নেই। ডেলি ক্যাম্পাসের তথ্য এবং সূত্রের ভিত্তিতে, এবং আসলেই সত্যি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে তারা আগেরবার যে ভর্তি পরীক্ষা নিয়েছিল তার থেকে 3 মাস বা 2 মাস আগে পরীক্ষা নেবে, অর্থাৎ তারা জানুয়ারিতে পরীক্ষা নিতে চলেছে। যারা তোমরা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য অনেক অপেক্ষার অবসান হয়তো বা শেষ হতে চলেছে, কিন্তু যারা ফার্স্ট টাইমার আছো তাদের জন্য সময়টা খুব কম হয়ে যাচ্ছে। যাও, যেটাই হোক তোমাকে প্রিপারেশন নিতে হবে। এখন ভালো লাগার সংবাদটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবার হয়তোবা সিলেকশন পদ্ধতি বাতিল হতে চলেছে। সম্পূর্ণ তথ্য হয়তোবা 12 কি 15 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা মিটিং আছে অক্টোবরে। সো সেই তথ্য বা সেই মিটিং হওয়ার পরে তারা ক্লিয়ারলি জানাবে যে সিলেকশন পদ্ধতি আছে কি নাই বা থাকবে কি থাকবে না। তবে সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে না, যেহেতু সিলেকশন পদ্ধতি নিয়ে কথা বলেছে তার মানে কি তুমি শিওর থাকতে পারো যে সিলেকশন পদ্ধতি এবার নাও হতে পারে। তবে বলা যাচ্ছে না, এভাবে বলা আসলে ঠিক না। তবে আমরা আশা করি যে সিলেকশন পদ্ধতি থাকছে না। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে এরকম হয় যে তোমার প্রতি বছর 90,000 থেকে মোটামুটি 1 লাখের কাছাকাছি শিক্ষার্থী পরীক্ষা দিতে পারতো। তো মানে এখানে রিকোয়ারমেন্ট কম থাকতো, বাট অনেকেই পরীক্ষা দিতে পারতো না রেজাল্ট সিলেকশনের কারণে। তো এই জায়গাটা থেকে তোমরা মুক্তি পাচ্ছ। তার মানে সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিতে পারবা যাদের রেজাল্ট একটু কম, অর্থাৎ অন্তত যাদের রেজাল্টটা তোমার হচ্ছে যে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রাইটেরিয়া তো এরকম যে দুইটাতে ইন্ডিভিজুয়ালি 3.5 পেতে হয় এবং তোমাকে হচ্ছে যে 8 পেতে হবে। ঠিক আছে, যে 3.5 ইন্ডিভিজুয়াল এবং দুইটা মিলে 8 পেতে হয়। তো আশা করি এই রেজাল্টটা তোমাদের হবে ইনশাল্লাহ। সো তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারবে। তো এবার আসো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি অল্প সময়ের মধ্যে বা এখন যতটুকু সময় তোমার কাছে আছে বা তুমি পরীক্ষা দেওয়ার পরে যতটুকু সময় তুমি পেতে চলেছো, তুমি কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ভালো প্রস্তুতি নিবে, তোমাদের সাথে এই বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। কেমন? তো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফার্স্ট অফ অল আমি সি ইউনিট নিয়ে কথা বলছি। সি ইউনিট নিয়ে কথা বলছি। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য তুমি যখন প্রিপারেশন নিবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে আলাদা, এবং কোশ্চেন প্যাটার্নটা আমি তোমাকে বলে দিচ্ছি। যেহেতু আমি ফিজিক্সের টিচিং করাই, সো ফিজিক্স নিয়ে আগে কথা বলবো, তারপরে অন্যান্য সাবজেক্ট নিয়ে কথা বলার চেষ্টা করব। তো দেখো ফিজিক্সের কোশ্চেনটা 25টা কোশ্চেন আসে, এবং 25টা কোশ্চেনের মধ্যে তোমার 14 থেকে 15টা ম্যাথ আসে, এবং এই 14-15টা ম্যাথের মধ্যে 4 থেকে 5টা খুব হার্ড থাকে। যে হার্ড ম্যাথটা আসলে তোমাকে বোঝা উচিত, যেন তুমি না পারলে সেটা স্কিপ করতে পারো, এই মানসিকতা তৈরি করা উচিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি যদি বুদ্ধি করে তুমি জাস্ট 55 থেকে 56টা কারেক্ট করে চলে আসতে পারো, তাহলে তোমার চান্স সুনিশ্চিত। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাটমার কত সেটা ডিপেন্ড করে তো প্রতি বছর কোশ্চেনের উপরে। তবে আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করতে চাই গতবার তার আগের বার সবকিছু তুলনায় এবং আমার এই পড়ানোর অভিজ্ঞতা থেকে, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 60% মার্ক ক্যারি করলে তোমার চান্স হয়ে যায়। তো তুমি কি করলে সেভ বা কোন কোন সাবজেক্ট প্রিপারেশন নিলে তুমি সেভ, সেটা নিয়ে কথা বলি। দেখো সি ইউনিটের যে ঘটনাটা, 3টা হচ্ছে আবশ্যিক সাবজেক্ট। সেই 3টা আবশ্যিক সাবজেক্ট হচ্ছে একটা পদার্থ, ঠিক আছে, এবং একটা হচ্ছে রসায়ন, ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে আইসিটি। আইসিটি অর্থাৎ এই 3টা হচ্ছে আবশ্যিক, ভালো করে বোঝো, এই 3টা হচ্ছে আবশ্যিক, ঠিক আছে। তো পদার্থতে কোশ্চেন থাকবে তোমার 25টা, রসায়নে কোশ্চেন থাকবে 25টা, আইসিটিতে কোশ্চেন থাকবে মাত্র 5টা। এখন একটা করে কোশ্চেন মানে একটা করে প্রশ্নের মান হচ্ছে বা মার্ক হচ্ছে 1.25, 1.25, কথা বুঝছো? 1.25, তাহলে 25টা যদি আমরা এখন 25টা হিসাব করি, 25 গুণ 1.25 হিসাব করি, তাহলে আমরা পাই 31.25। রসায়নে সেম, যে 25 গুণ 1.25, তাহলে তুমি বাবা 31.25, আর 5 গুণ যদি আমরা 1.25 হিসাব করি তাহলে 6.25 মানে 25। এই 3টা তোমাকে দাগাইতে হবে, এই 3টা তোমাকে দাগাইতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো বাংলা ইংরেজি এগুলো নাই, ঠিক আছে। 3টে অপশনাল সাবজেক্ট তুমি পেতে চলেছো। সো 3টা অপশনালের মধ্যে তোমার কোনটা দাগালে সবচেয়ে ভালো, আমি সবই কথা বলার চেষ্টা করব। আচ্ছা এখন আসো, অপশনাল গুলো তুমি কি কি পাবা? তুমি পাবা প্রথমত শুধুমাত্র একটা অপশন পাবো বায়োলজি, সেখানে কিন্তু 25টা কোশ্চেনই থাকবে, ভালো করে বুঝো। বায়োলজি একটা, ঠিক আছে, এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে ম্যাথ, ওকে, এবং আরেকটা হচ্ছে ম্যাথ প্লাস বায়ো।
ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে থাকে যে ভাই আমরা কোনটা দাগাবো, কোনটা দাগালে আমরা সেফ। ওকে, সো বায়োলজি, ম্যাথ। এখন আসো, তুমি যদি এই তিনটার সাথে বায়োলজি চুজ করো তাহলে তোমার উপকার কি আর ক্ষতি কি? তুমি বায়োলজি চুজ করলে তুমি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাবা না, এবং তোমার কাট মার্ক একটু বেশি হবে। তুমি যদি পদার্থ রসায়ন, আইসিটি এবং ম্যাথ বায়ো সেকশনটা চুজ করো তাহলে তোমার কাট মার্কটা একটু কম হবে, কারণ এখানে সাবজেক্ট সবগুলোই তুমি প্রাধান্য পাবা। দ্যাটস ওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে, তুমি এই যে দেখো বায়োলজির অপশনে কিন্তু এখানে কি থাকবে বলো তো, বায়োলজি অপশনে এখানে কিন্তু 25টা কোশ্চেনই থাকবে, ম্যাথেও কিন্তু 25টা কোশ্চেনই থাকবে। ভালো করে বুঝো, ম্যাথ প্লাস বায়ো মিলে থাকবে 25টা কোশ্চেন, ম্যাথে 13টা বা বায়োতে 12টা, বা এইটা 12টা এইটা 13টা, বিষয়টা এইভাবে থাকবে। তো এই দুইটা মিক্সড যেটা তুমি চুজ করবে, অর্থাৎ একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা যদি চুজ করো, হ্যাঁ, তাহলেই কিনা তুমি সব সাবজেক্টের জন্য অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং তুমি যে কোনো ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পাবা। এবং কাটমার্ক যদি ইমাজিন দ্যাট 60 হয়, কথাটা বুঝো, যদি 60 হয় তো সেক্ষেত্রে তুমি এই যে এই পদার্থ রসায়ন, আইসিটি আর ম্যাথ বায়ো দাগালে একটা সুযোগ বা সুবিধা পাবা। দেখা যাচ্ছে বায়োলজি দাগালে কাটমার্ক হয়েছে 60, বাট এটা কম হয়েছে, এটা 58 হইতে পারে। এই যে একটা সুযোগ থাকে, সবসময় কাটমার্কটা বেশি হয় যদি পদার্থ রসায়ন, আইসিটি বা বায়োলজি দাগায়। এবার আসো, কেউ যদি পদার্থ রসায়ন, আইসিটি বা ম্যাথ দাগায়, তার সুবিধাটা হচ্ছে সে বায়োলজিক্যাল অনুষদ পাবে না, কিন্তু সে ইঞ্জিনিয়ারিং অনুষদটা পাবে, এবং ম্যাথমেটিক্যাল যে পিওর সাবজেক্টগুলো আছে সে পিওর সাবজেক্টগুলো সে পাবে। অ্যাপ্লাইড ম্যাথ পাবে, ফিজিক্স পাবে, ঠিক আছে, কেমিস্ট্রি পাবে, যেগুলো হচ্ছে পিওর সাবজেক্ট। তো সবচেয়ে বুদ্ধিমানের কাজ রাজশাহীতে প্রিপারেশন নেওয়ার জন্য পদার্থ রসায়ন, আইসিটি এবং ম্যাথ প্লাস বায়ো। তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ না, তাদের জন্য আসলে এটা একটা ভালো সুযোগ, বায়োলজিটা সে দাগাইলে ভালো করতে পারে। সো ওই সময় অল্প সময় আসলে বেশি তড়িঘড়ি না করে আসলে এটা করাটাই বেটার। আমার কথা কি বুঝতে পারছো? আশা করি তোমাদেরকে আমি একটা ধারণা দিতে পারছি। এখন আসো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি কি কি পড়বা, বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার কি করা উচিত। প্রশ্ন ব্যাংক সলভ, ঠিক আছে, প্রশ্ন ব্যাংক সলভ, প্রশ্ন ব্যাংক সলভ। প্রথম কাজ প্রশ্ন ব্যাংক সলভ। এটা কিসের করলে হবে? ভার্সিটি ক। ভার্সিটি ক এর প্রশ্ন ব্যাংকটা যদি খুব ভালো করে সলভ করতে পারো তাহলে তুমি ইজিলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, খুব একটা কঠিন না, ঠিক আছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একবারে চান্স পাওয়ার জন্য তোমার 55টা একদম কারেক্ট করা উচিত। অন্তত তুমি যদি লাস্ট পর্যায়ে থাকতে চাও যে আমি চান্স পেতেই চাই, ভালো জায়গাতেই চলবা। 55 সাথে তুমি যদি 55টা কারেক্ট করে আসতে পারো, কোশ্চেন হবে কিন্তু 80টা, কোশ্চেন হবে 80টা, ঠিক আছে। 80টা কোশ্চেনের মার্ক হচ্ছে 100, ভালো করে বোঝো, ঠিক আছে, এই যে 100। তো তুমি যদি 55টা কারেক্ট করতে পারো না, তাহলে তুমি চান্স পাবা, এটাই সত্য কথা। এবং তোমার রিপিট কোশ্চেন অনেক হয়, সো রিপিট কোশ্চেনগুলো তুমি একটু ভালো করে দেখবা, এবং প্যাটার্নগুলো বেশি কমন পড়ে। বিগত 5 থেকে 7 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করার পরে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর উপরে বেশি জোর দাও। সেই টপিকগুলোর উপর বেশি জোর দিতে পারলে দেখবা যে ওই টপিকগুলো থেকে একটু আলায় ঝালায় কোশ্চেনগুলো করতেছে। তো প্রিয় শিক্ষার্থী, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সো রাজশাহী বিশ্ববিদ্যালয়টা চান্স পাওয়াটা খুব বেশি কঠিন না, জাস্ট নির্দিষ্ট কিছু প্যাটার্ন আছে, সেগুলো আস্তে 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 তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন আপাতত তোমরা এটা বোঝার চেষ্টা করো যে তোমাদের সিলেকশন যে পদ্ধতিটা ছিল সেটা থাকছে না, সেটা বাতিল হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। এবং তুমি খুব ভালো মতন প্রশ্ন ব্যাংকগুলো ভালো করে পড়বা, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আসলে কি কি আরো পড়া উচিত ডিটেলসে আস্তে আস্তে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং ভালো মতন প্রিপারেশন সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।